হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউবি টিচার্স জেনারেল ট্রান্সফার নিউ আপডেট। তো আজকে যে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে, সিঙ্গেল টিচার ট্রান্সফার অপরচুনিটি। তো আপনারা এই নোটিফিকেশন যে একটি নতুন পাবলিশ হয়েছে শিক্ষা দপ্তর থেকে, সেটি অনেকেই বুঝতে পারছেন না যে কোন সেকশনের টিচাররা, কোন সেকশনের সিঙ্গেল টিচাররা আবেদন করতে পারবেন এবং কারা আবেদন করতে পারবেন না। এখানে স্পষ্ট করে কী লেখা আছে অবশ্যই আপনারা জানতে হবে। আপার এবং জুনিয়র হাই স্কুলের টিচারদের কি হবে। তো বন্ধুরা, পুরো নোটিশটি আমরা একবার পড়ে শোনাবো। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তা আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল। তো আজকে গুরুত্বপূর্ণ যে ভিডিও নিয়ে এসেছি, যে সিঙ্গেল টিচারদের জন্য যে ডিআইদেরকে উদ্দেশ্য করে কমিশনার অফ স্কুল এডুকেশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি হয়েছে, সেটি আমরা একবার অবশ্যই শোনাবো। 22/9/2021 আজকেই নোটিশটি পাবলিশ হয়েছে। It is observed that a considerable number of teachers, particularly in higher secondary section, where a single teacher is available to teach particular subject, are not able to get opportunity for transfer through উচ্চশ্রী পোর্টাল। উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে এটা লক্ষ্য করা যাচ্ছে যে কিছু সংখ্যক শিক্ষক, বিশেষ করে হায়ার সেকেন্ডারি সেকশনে যারা আছেন, যেসব সিঙ্গেল টিচাররা, তারা কিন্তু ট্রান্সফারের জন্য আবেদন করতে পারছেন না বা সুযোগ পাচ্ছেন না, ট্রান্সফারের সুযোগ পাচ্ছেন না। এখানে কিন্তু স্পষ্ট করে আপনাদের বুঝে নিতে হবে যে উপরের ফার্স্ট লাইনটি আরেকবার পড়ে শোনাচ্ছি আমি। ইট ইজ অবজার্ভ দ্যাট এ কনসিডারেবল নাম্বারস অফ টিচার্স, মানে কিছু সংখ্যক শিক্ষক, শিক্ষক, পার্টিকুলারলি মানে বিশেষভাবে ইন হায়ার সেকেন্ডারি সেকশন। এখানে কিন্তু স্পষ্ট করে লেখা নেই যে শুধুমাত্র হায়ার সেকেন্ডারি সেকশন। এখানে কিন্তু এইচএস সেকশনের কথা, অনলি এইচএস সেকশন এখানে কিন্তু লেখা নেই। তার মানে এখানে সবাই সুযোগ পাবেন, তবে যাদের খুবই নিড, মানে ইন সাম কেসেস, পরের লাইনটি দেখুন, ইন সাম কেসেস সাচ টিচার্স আর ইন ডায়ার নিড অফ ট্রান্সফার বাট ফেল ডিউ টু সাচ প্রভিশন। মানে খুবই প্রয়োজন যাদের, সেই সব শিক্ষক মহাশয়রা যারা সিঙ্গেল টিচার আছেন, বিশেষ করে এইচএস সেকশনে, অথবা কিন্তু অন্যান্য সেকশনের কথা এখানে উল্লেখ নেই। আর এইচএস সেকশনে স্পেশালি যে এইচএস সেকশনের কথাও বলা নেই, পার্টিকুলারলি এইচএস সেকশনের কথা বলা হয়েছে। যে শুধুমাত্র যে এইচএস সেকশনের কথা কিন্তু এখানে উল্লেখ নেই, এটার দ্বারা বোঝা যাচ্ছে। কারণ এখানে স্পষ্ট করে কী লেখা আছে, এ কনসিডারেবল নাম্বারস অফ টিচার্স পার্টিকুলারলি ইন হায়ার সেকেন্ডারি সেকশন। এখানে শুধুমাত্র হায়ার সেকেন্ডারি কথা কিন্তু লেখা নেই। এখন আমরা পুরোটা একবার পড়ে শোনাচ্ছি। নিচে দেখুন, দ্য ইস্যু হ্যাজ বিন এক্সামিন ইন দ্য ডিপার্টমেন্ট। এই বিষয়ে ডিপার্টমেন্টে পর্যবেক্ষণ করা হয়েছে টিল সাচ টাইম সুইটেবল অ্যামেন্ডমেন্ট ইন সাব রুল 2/6 of Rule 6 of WBSSC, General Transfer on Special Grounds and Reallocation. Rules 2015 is not made in order to provide some relief to the intending teachers within the framework of law. A working arrangement may be made at the level of DI. তো এখানে স্পষ্ট করে লেখা আছে 2015 সালে যে জিটি রুল, সেই রুলসে কিন্তু এই প্রভিশনটি ছিল না, তাই এটি অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে। তো এখানে লেখা আছে, তার নিচে দেখুন লাইনটি, ইন দ্য ইভেন্ট এ সিঙ্গেল সাবজেক্ট টিচার মেক্স অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার দ্য এসএমসি উইল নট রিজেক্ট দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড উইল ইনফর্ম দ্য ডিআই অ্যাবাউট সাচ অ্যাপ্লিকেশন। তো একজন সিঙ্গেল সাবজেক্ট টিচার যিনি আছেন, তিনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এসএমসি মানে স্কুল ম্যানেজিং কমিটি তার আবেদনটি কিন্তু বাতিল করতে পারবে না। অ্যান্ড উইল ইনফর্ম দ্য ডিআই, এবং সেটা ডিআইকে জানিয়ে দেবেন অ্যাবাউট সাচ অ্যাপ্লিকেশন। এরকম যারা আবেদনকারী, মানে সিঙ্গেল টিচার যারা আবেদনকারী আছেন, পার্টিকুলারলি ইন এইচএস সেকশন, দ্য ডিআই উইল ইমিডিয়েটলি ডিসকাস দ্য ম্যাটার উইথ দ্য সিএসসি। যখনই ডিআইয়ের কাছে ফরওয়ার্ড হয়ে যাবে, তিনি কমিশনার অফ স্কুল এডুকেশনের সঙ্গে ব্যাপারটি সম্বন্ধে ইমিডিয়েট আলোচনায় বসবেন। ইমিডিয়েট মানে তৎক্ষণাৎ। ইন ফিট কেসেস, যদি উপযুক্ত হয়, তাহলে ডিআই উইল টেক আর্জেন্ট স্টেপ নেবেন ইন টাইম, সময়ের মধ্যে একটা জরুরি পদক্ষেপ নেবেন। বাউন্ড ম্যানার টু সাচ
for a teacher on that same subject from nearby schools and make local arrangement so that the teacher of the other school attends the school where from the teacher concerned has applied for transfer on limited days of the week on a temporary basis till such a time a permanent teacher on that subject joins. তো এখানে স্পষ্ট করে লেখা আছে ডিআই অ্যারেঞ্জমেন্ট করবেন প্রতিবেশী কোনো বিদ্যালয় থেকে একজন শিক্ষককে টেম্পোরারি নিয়োগ করার জন্য। সেটা কিন্তু এক সপ্তাহের মধ্যে ওনাকে সেই ব্যবস্থাটা নিতে হবে যে যখন কোনো স্কুল থেকে সিঙ্গেল টিচার আবেদন করবেন ট্রান্সফারের জন্য এবং ট্রান্সফার নেবেন, তো সামনাসামনি কোনো বিদ্যালয় থেকে সেই বিদ্যালয়ের সামনের কোনো বিদ্যালয় থেকে একজন টিচারকে দুটি স্কুলেই পড়ানোর কথা এখানে উল্লেখ করেছেন। মানে দুটি স্কুলে ওনাকে পড়াতে হবে, সেটা টেম্পোরারি বলা হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে এই স্টেপটা নিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত পার্মানেন্ট টিচার সেই বিদ্যালয় যেখানে ফাঁকা হয়ে গেছে, যেখানে ট্রান্সফার নিয়েছেন সেই জায়গাটা পূরণ হয়, মানে পার্মানেন্ট টিচার যতক্ষণ না নিয়োগ হয় ততদিন পর্যন্ত সেই টিচার কিন্তু সেই বিদ্যালয়েও তিনি পড়াবেন। The DI will inform such arrangement to the CSE, who will inform the matter to the chairman, WBCSSC, President WBBSC and School Education Department. এরপরে ম্যাটারটি ডিআই কিন্তু জানাবেন, ইনফর্ম করবেন কমিশনার অফ স্কুল এডুকেশন কি এবং কমিশনার অফ স্কুল এডুকেশন জানাবেন চেয়ারম্যান কি WBCSSCর এবং প্রেসিডেন্ট আর WBBSCর যে প্রেসিডেন্ট পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদের যে প্রেসিডেন্ট ওনাকে জানাবেন এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে। সিএসই এরপরে দেখুন সিএসই উইল এনশিওর সাচ অ্যারেঞ্জমেন্টস ইন 7 days টাইম ইমিডিয়েটলি এবং 7 দিনের মধ্যে এই ব্যবস্থা কিন্তু কমিশনার অফ স্কুল এডুকেশন নেবেন, নিশ্চিত করবেন। দ্য ডিআই উইল কমিউনিকেট সাচ অ্যারেঞ্জমেন্ট টু দ্য স্কুল কনসার্ন এবং ডিআই এই ব্যবস্থা সম্বন্ধে বিদ্যালয়গুলিকে, ওই কনসার্ন বিদ্যালয়গুলিকে যোগাযোগ করবেন অ্যান্ড দ্য HY এবং সেই বিদ্যালয়ের যে হেড অফ দ্য ইনস্টিটিউশনকে, মানে হেডমাস্টারদেরকে। উইল ফরওয়ার্ড দ্য অ্যাপ্লিকেশন অফ টিচার্স টু ডিআই এবং ডিআর কাছে সেটি ফরওয়ার্ড হবে। দ্য ডিআই উইল দেন ফরওয়ার্ড দ্য কেস টু দ্য WBCSSC। এরপরে ডিআই সেটিকে WBCSSCর কাছে ফরওয়ার্ড করবেন ফর কনসিডার করার জন্য এবং WBCSSC উইল সুইটেবলি রিকমেন্ড করবেন এবং WBBSC ট্রান্সফার অর্ডার দিবেন। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো আমরা যে নোটিশটি পড়ে যা বুঝলাম যে এখানে কিন্তু শুধুমাত্র এইচএস সেকশনের কথা উল্লেখ নেই, সিঙ্গেল টিচার যে কোনো সেকশনের এখানে হতে পারে, কারণ পার্টিকুলারলি ইন হায়ার সেকেন্ডারি সেকশন বলা হয়েছে, কিন্তু এখানে অনলি এইচএস সেকশনের কথা বলা হয়নি। মানে এইচএস সেকশন শুধুমাত্র এইচএস সেকশনের নয়, যে কোনো সিঙ্গেল টিচার যাদের খুবই জরুরি ট্রান্সফার নেওয়াটা তারাই কিন্তু তাদের আবেদনের ভিত্তিতে এই ব্যবস্থাটা করতে পারেন ডিআই। তো বন্ধুরা, এটা খুবই আনন্দের বিষয় এবং খুশির খবর যে সিঙ্গেল টিচারদের জন্য একটা খুব ভালো একটা ব্যবস্থা হলো। এই ব্যবস্থাপনার মাধ্যমে আশা করি অনেকেই উপকৃত হবেন এবং আশা করি আপার বা জুনিয়রদের জন্য কিছু ব্যবস্থা হতে পারে। তো ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।